close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য আমরা ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 মডেলের আনঅফিসিয়াল একটা বাইক কালেকশন করেছি। ভিউয়ার্স, বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে, এখনও রেজিস্ট্রেশন করা হয়নি। অর্থাৎ যে নিবে সে এরকম অবস্থায় নিজ নামে করে নিতে পারবে। সে ঢাকার নাম্বার করে চাইলে ঢাকার নাম্বার করতে পারবে, অথবা যদি আমাদের থেকে বগুড়ার নাম্বার করে নেয় সেক্ষেত্রে আমরা বগুড়া নাম্বার করে দেবো। কারণ ভিউয়ার্স, বাইকটা কিন্তু জেনুইন চলা, অনলি 1500 কিলো। আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত আমরা দেখাবো, আর বাইকটার কন্ডিশন কেমন আছে সেটাও আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আপডেট ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 মডেলের ব্লু কালার একটা বাইক। ভিউয়ার্স, ইয়ামাহা ভার্সন 3-র সবচেয়ে লেটেস্ট মডেল যেটা, সেটাই হচ্ছে এটা, অর্থাৎ BS6 মডেল, যেটা এখন ইন্ডিয়াতে চলতেছে, বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয়নি ঠিকভাবে। ভিউয়ার্স, এটা কিন্তু আনঅফিসিয়াল বাইক, আর বাইকটার কন্ডিশন দেখেই বুঝতে পারছেন নতুন কন্ডিশন, অনলি 1500 চলা। ভিউয়ার্স, চলুন বাইকের সামনের হেডলাইট থেকে আমরা দেখাই। ফার্স্টলি আপনারা ভাইসারটা লক্ষ্য করুন, বাইকে কিন্তু কোনো দাগ, ঘষা, স্ক্র্যাচ অথবা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সম্পূর্ণ বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, আপনারা দেখে বুঝতে পারছেন কোনো দাগ, ঘষা, স্ক্র্যাচ নাই। এখন হেডলাইটের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট, সম্পূর্ণ ফ্রেশ, কোনো দাগ, ঘষা, স্ক্র্যাচ নাই। মাঠঘাট কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ। ওভারঅল বাইকটা ফ্রেশ আছে। এখন টায়ারের দিকে লক্ষ্য করুন, দেখেই বুঝতে পারছেন বাইকটা কিন্তু জেনুইন চলা, কারণ টায়ারের কিচ্ছু ক্ষয় যায়নি। আর ইন্ডিয়ান বাইক, তো এটা MRF টায়ার। আর বাইকটা কিন্তু ডিস্কের দিকে লক্ষ্য করুন, বাইকটার কিন্তু ডবল চ্যানেল ABS বাইক, সামনেও আছে ABS, পেছনেও আছে। আপনাদেরকে পেছনেরটাও আপনাদেরকে দেখাবো। আর হাইড্রোলিক প্লেটটাও লক্ষ্য করুন, সম্পূর্ণ ফ্রেশ। আর BS6 মডেলের এই ব্লু কালার বাইকেই একমাত্র রিমটা ওরা বাইকের কালারের সাথে ম্যাচিং করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অরিজিনাল, কোনো মডিফাই করে কালার করা না। এখন ভিউয়ার্স, আপনারা এইদিকে লক্ষ্য করুন, ABS মেনশন করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিয়েবল ভাল্ভ অ্যাকুয়েশন। আসলে ভেরিয়েবল ভাল্ভ বলতে বোঝায় 7000 RPM ক্রস করলে বাইকটার আপনার 4টা ভাল্ভ একসাথে অ্যাক্টিভেট হয়ে যায়। আর যদি আপনার 7000 RPM এর নিচে বাইকটা থাকে, তখন সেক্ষেত্রে শুধু 2 ভাল্ভ ব্যবহার হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন R15 এর স্টিকারিং করা আছে। সম্পূর্ণ ট্যাঙ্কটা একবার দেখে নিন, সম্পূর্ণ ব্লু কালার। আগের মডেলে ছিল মাঝখানটা হয়তো ব্ল্যাক কালার, অথবা দুই পাশে ব্লু, মাঝখানে ব্ল্যাক। আর এটা কিন্তু তা না, সম্পূর্ণই ব্লু কালার। আরেকটা জিনিস আছে BS6-এ, সেটাও আপনাদেরকে দেখায়।
আপনারা একটু দেখতে পাচ্ছেন সাইলেন্সার অর্থাৎ এক্সজস্টের থেকে একটা সেন্সর উঠে গেছে, এটা আপনারা লক্ষ্য করুন। এটা কিন্তু BS6-এ আপনারা পাবেন, অর্থাৎ এটা ওই সেন্সরের সাহায্যে ভেতরের যে কার্বন যখন বেশি হয়ে যায় এক্সজস্টের ভেতর, তখন ওটা অটোমেটিক ক্লিন করে নেয়। আর পেছনের রেয়ার টায়ারটার দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন কন্ডিশন MRF টায়ার। আগের টায়ারের থেকে কিন্তু এই টায়ারটা একটু চেঞ্জ আছে, দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, পেছনের ব্রেকটা দেখুন, হাইড্রোলিক প্লেটের সাথে ABS সেন্সরটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। পেছনের রিমটাও ব্লু কালার। ভিউয়ার্স, এখন বাইকের ট্যাঙ্কের সাইডটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্যাঙ্ক কিন্তু ফ্রেশ কন্ডিশন। দূর থেকে দেখুন, বাইকটা কিন্তু অনেক সুন্দর। R15 ভার্সন 3 বাংলাদেশের মধ্যে এটা টপ, রেসিংয়ের দিক দিয়েও টপ, আর বাইকের পারফরমেন্সের দিক দিয়েও টপ। অর্থাৎ এর থেকে ভালো আর কোনো বাইক বাংলাদেশে নাই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বাইক, দেখুন। ফুল ফ্রেশ। হ্যান্ডেল বারটাও লক্ষ্য করুন, যেহেতু নতুন বাইক সব কিছু নতুন পাবেন। চাবি দুটোও নতুন আছে, ইনটেক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। চাবি দুটোও কিন্তু ইনটেক, তেমন কোনো ব্যবহার হয়নি। ভিউয়ার্স, মিটারটা আপনাদেরকে একটু দেখে দিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 1659 কিলোমিটার। আপনাদেরকে একটু ভালো করে দেখায়, অফ করলে দেখেন আর অন করলে দেখুন কি লেখা ওঠে। প্রথমে হাই বাডি লেখা উঠবে, তারপর ওভারঅল সম্পূর্ণ মিটারের ফাংশনটা আসবে। দেখতে পাচ্ছেন এখানে 1659 কিলোমিটার চালানো বাইকটা। আর এখন আপনাদেরকে বাইকের ট্যাঙ্কের উপর পাশটা দেখায়, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ। সম্পূর্ণ বাইকে কিন্তু পানি কালার স্টিকার লাগানো আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন পানি কালার স্টিকার লাগানো, এগুলো কিন্তু কোনো স্ক্র্যাচ না। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাইকের কালারটাও দেখতে পাচ্ছেন, কোনো দাগ ঘষা স্ক্র্যাচ এরকম কোনো সমস্যা নাই বাইকের। এখন বাইকের সিটটা দেখুন, অরিজিনাল সিট কভার, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, ফুল ফ্রেশ আছে, কোনো কাটা অথবা ছেঁড়া নাই সিট কভারে। আর পেছনের সিটটাও লক্ষ্য করুন, অর্থাৎ পিলিয়ন সিট, দেখে বুঝতে পারছেন এটার থিকনেস কিন্তু কম, অর্থাৎ BS6-এ এটার থিকনেসটা কমাইছে, যাতে পিলিয়ন অনেক মানে বেশি উঁচা না হয়, একটা সামঞ্জস্যতার মধ্যে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ভিউয়ার্স, এখন বাইকটা সম্পূর্ণ ভালো করে একবার দেখে নিন দূর থেকে, যে বাইকের লুকিংটা কেমন লাগবে, দেখতে পাচ্ছেন। আর বাইকের ইঞ্জিনের ব্যাপারে এখন আসবো ভিউয়ার্স। তার আগে এক্সজস্টটা একটু দেখে নিই। এক্সজস্ট কন্ডিশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আছে, এগুলো সব কিছু নতুনের মতোই আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে বাম্পার বলি আমরা, অনেকে লে গার্ডও বলে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মডিফাই করে লাগানো আছে। আর ভিউয়ার্স, ইঞ্জিনের ব্যাপারে বলা যাক, বাইকটা কিন্তু 155 সিসি ইঞ্জিন, আর এর কিন্তু ইঞ্জিন অয়েল লাগে 900 ml, অর্থাৎ 1 লিটারের কিছু কম। আর ইঞ্জিনটা কিন্তু ইনটেক কন্ডিশনে আছে, ইঞ্জিনের কালার দেখে বুঝতে পারছেন বাইকটা নতুন কন্ডিশন। ইঞ্জিনের ভেতরের কালারটাও দেখুন সম্পূর্ণ নতুন আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওভারঅল সব কিছুই ফ্রেশ, কোনো দাগ ঘষা স্ক্র্যাচ অথবা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই বাইকের নাই। আর ভিউয়ার্স, ওই পাশ থেকে দেখুন, এখানে কিন্তু এক্সট্রা করে সারি গার্ড লাগানো আছে, এটা কিন্তু মডিফাই করে লাগানো, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা লাগানো হয়েছে। আর ভিউয়ার্স, ইন্ডিয়ান মডেল বাইক, অর্থাৎ ডুয়েল চ্যানেল ABS, সেটা আপনাদেরকে দেখাইছি। এ পাশ থেকে দেখুন ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, ইনটেক কন্ডিশনে আছে, 1500 কিলো চলা এরকম স্পোর্টস বাইকের কিচ্ছু হবে না। এখন ভিউয়ার্স, সব কিছু দেখানো শেষ, বাইকটার এখন রেজিস্ট্রেশনের ব্যাপারে আসা দেখ। ভিউয়ার্স, বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে,
অর্থাৎ যে নিবে সে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। ভিউয়ার্স, বাইকটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো। যেহেতু BS6 মডেলের বাইকটা আপনার যদি স্ট্যান্ড করা অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক স্টার্ট নেবে ঠিকই, কিন্তু যাবে না। গিয়ার ফালানো অবস্থায় বাইকটা যাবে না, সাথে সাথে অফ হয়ে যাবে। আর এটা কিন্তু BS6 মডেল থেকেই শুরু হয়েছে। এখন ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করায়, সব R15-এর কিন্তু হর্ন সিঙ্গেল হর্ন থাকে, এটা কিন্তু ডাবল হর্ন। কারণ BS6 দেখতে পাচ্ছেন একটা হর্ন সামনে লাগানো আছে আর একটা হর্ন এই ভেতরে লাগানো আছে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো। ভিউয়ার্স, বাইকটা স্টার্ট দেওয়া হয়েছে, এখন আপনারা বাইকের এক্সজস্ট সাউন্ডটা শুনুন। ভিউয়ার্স, বাইকের এক্সজস্ট সাউন্ডটা আপনারা শুনতে পারলেন যে বাইকটা কিন্তু নতুন কন্ডিশন আছে আর বাইকের সাউন্ড কিন্তু অনেক স্মুথ। BS6-এর সাউন্ড BS4-এর থেকে একটু মোটা সাউন্ড, কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ। আর ভিউয়ার্স, এখানে সব কিছু আপনাদেরকে দেখালাম, একটু আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাইকটা কিন্তু কম চলা। আর এই বাইকের ব্যাপারে এখন বলা যাক, বাইকটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে, এই নাম্বারগুলোতে ফোন দিতে হবে। যদি কোনো নাম্বার ব্যস্ত থাকে সেক্ষেত্রে অন্য নাম্বারে আপনারা ট্রাই করবেন। আর ভিউয়ার্স, যদি সরাসরি বাইকটা দেখে নিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলামিন এন্টারপ্রাইজ, মাটিডালি বাজার, বগুড়া, সদর বগুড়ায় আমাদের শোরুম আছে, এখানে এসে সরাসরি লাইভে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। বাইকের প্রাইসটা আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে বলে দেব। আর বাইকটা কিন্তু সব কন্ডিশন আপনাদেরকে দেখানো শেষ। সো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন, অথবা আমাদেরকে ফোন দিয়ে সব কিছু আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আর বাইকের ব্যাপারে দামটা আপনারা অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করে তারপরে ফিক্সড করে আমাদের সাথে যোগাযোগ করে বাইকটা নেবেন। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।